আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৬২ পৃষ্ঠায় ৯, ১০ আর ১১ নং, এই যে তোমরা দেখতে পাচ্ছ ৬২ পৃষ্ঠায় ৯, ১০ এবং ১১ নং তিনটি অঙ্ক রয়েছে। এই তিনটি অঙ্কের সমাধান তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর তোমরা যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে এবং তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটি সম্পর্কে জানাবে, যেন আমার এই চ্যানেলটার মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি ৯ নং যে অঙ্কটি আছে, ৩ সমস্ত ৪-এর ৩ মিটার এবং ২ সমস্ত ৩-এর ১ মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। ওকে, যেহেতু একত্রে কথাটা উল্লেখ করছে এখানে, তাহলে মনে করতে হবে আমাদের কি হবে, যোগ করতে হবে। অঙ্কটি কি করতে হবে, যোগ করতে হবে। ৯ নং, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি, তাহলে এই অঙ্কটা আমরা কি করব, যোগ করব। ওকে, আমরা লিখব দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে দৈর্ঘ্য একত্রে, এই যে একত্রে হলেই কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ওকে, তাহলে একত্রে ৩ সমস্ত ৪-এর ৩ যোগ হলো ২ সমস্ত ৩-এর ১ কি মিটার। ওকে, এটাকে এখন আমরা কি করব বলতো, এটাকে প্রথমে সমস্ত তুলে দিয়ে আমরা কি করব বলতো, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এটার সাথে এটা গুণ করব, ৩ ৪ ১২, আর উপরে যেটা আছে এটা কি হয়, যোগ হয়ে যায়। ৩ ৪ ১২ আর ৩ কত হয় বলতো, ১৫। তার মানে উপরে ১৫, নিচে হলো ৪, আর ৩ দুগুণে ৬, আর একে কত ৭, আর নিচে হলো ৩। তাহলে কি এটা মিটার, আমরা এখানে ডট ব্যবহার করতে পারি। ওকে, এখন দেখো এই ভগ্নাংশের যোগগুলা করতে গেলে আমাদের কি করতে হয় বলতো, এই যে হরগুলো আছে না, এই হরগুলার প্রথমে আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। এখন এই ৪ আর ৩-এর যদি আমরা লসাগু করি, কত দিয়ে যাবে, আমরা কত দিয়ে ভাঙাবো বলতো, ২ দিয়ে ভাঙালে শুধু ৪কে ভাঙানো যায়, ৩কে ভাঙানো যায় না। যেহেতু কোনোটা দিয়েই ভাঙানো যায় না, সেহেতু আমাদের কি করতে হবে জানো, এই দুইটা সংখ্যাই গুণ করতে হবে। ৩ ৪ কত হয়, ১২, তাহলে লসাগু বের হলো ১২। ওকে, তাহলে এই যে ১২ বের হলো লসাগু, এটাকে কি করতে হবে জানো, এই যে প্রথম ভগ্নাংশের হর আছে না, এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। দেখো ১২কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, ৩ ৪ কত হয় ১২, কত বের হলো ৩। এই ৩ দিয়ে উপরে যে সংখ্যাটা আছে এইটাকে কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। ৩ ১৫ কত হয় ৪৫, যোগ এই ৩ দিয়ে এখন এটাকে কি করতে হবে, ভাগ। কি করতে হবে, ভাগ। তাহলে ৩ ৪ কত হয় ১২, আমরা যদি ১২কে ৩ দিয়ে ভাগ করি, ৩ ৪ ১২ বের হয়, কত বের হলো ৪। এখন এই ৪ দিয়ে ওই যে উপরে ৭ দেখতে পাচ্ছ, এই ৭কে কি করতে হবে জানো, এই ৭কে গুণ করতে হবে। তাহলে ৪ ৭ কত হয় ২৮। ওকে, তোমাদের দেখতে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি তোমাদেরকে এই যে রেখা টেনে বোঝানোর চেষ্টা করতেছি, তো তোমাদের মনে হয় দেখতে সমস্যা হচ্ছে। ওকে, আমি দাগগুলা মিশিয়ে দিচ্ছি, আমি দাগগুলা মিশিয়ে দিচ্ছি। ওকে, তোমরা আবার এইভাবে দাগ দিও না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিলাম যে তোমরা এই ভগ্নাংশের যোগগুলা কিভাবে করবে। ওকে, এখন দেখো নিচে যা আছে তাই থাকবে, আর এটাকে যদি আমরা যোগ করি, ৮ ৫ ১৩, ৩ হাতের ১, ১ গেল ২ এর মধ্যে ৩, ৩ আর কত হয় ৭৩, কত বের হলো ১২ ৭৩ মিটার বের হলো। ওকে, এখন দেখো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তার মানে উপরেরটা বড় হয়ে গেছে, নিচেরটা ছোট, এটাকে আমরা সমস্ত করতে পারি। এখন সমস্তটা কিভাবে করব, আমি এই পাশে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে সমস্ত করবে এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভগ্নাংশের যে নিচের সংখ্যাটা আছে না, এটা কিন্তু ভাগের ক্ষেত্রে কি হয়ে যায় জানো, ভাজক হয়ে যায়। কি হয়ে যায়, ভাজক। আর উপরের যে সংখ্যাটা আছে মানে হলো লব,
লব হয়ে যায় ভাজ্য, কি হয়ে যায়, ভাজ্য হয়ে যায়। তাহলে এটা যদি আমরা ভাগ করি, 5 × 60, 6 × 72, এই যে 72, এখন বিয়োগ করে কত থাকে 1। এই যে দেখো আমরা 73-কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল কত পেলাম 6। এই যে 6-এর এখানে আমরা কি করব, এখানে একটা দাগ দিব। তারপর এই যে 12টা আছে না, এই 12টা নিচে চলে যাবে। ওকে, আর এই যে অবশিষ্ট 1 থাকলো, এটা উপরে চলে যাবে। দেখো এই যে 12-73, এটাকে ভাগ করে আমরা পেলাম হলো 6 সমস্ত 12-1। কত পেলাম, 6 সমস্ত 12-1। কি এটা বলো তো, মিটার। তার মানে দেখো এই দুইটি ফিতা একত্রে হলো 6 সমস্ত 12-1 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ। তো এখন তোমরা কি করবা জানো, এই নিচে উত্তর অথবা অতএব অথবা সূত্রাংশ দিয়ে লিখতে পারো। উত্তর কত, 6 সমস্ত 12-1 মিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 10 নং যে অঙ্কটি আছে এটির সমাধান কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো 10 নংয়ে যা বলা হয়েছে, গীতার কাছে 1 সমস্ত 6-5 লিটার এবং মামুনের কাছে 8-13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? ওকে, তো আমরা প্রথমেই লিখব, দেওয়া আছে গীতার জুস আছে 1 সমস্ত 6-5 লিটার, বা এটাকে আমরা এই যে মিশ্র আছে না, এই মিশ্র থেকে অপকৃত করে ফেলবো। 6-কে 6, 5 কত হয় 11, আর নিচে কত 6 লিটার। ওকে, তারপরে লিখবো মামুনের জুস আছে, এখানে গীতার কাছে লেখা দরকার ছিল, লিখবো গীতার কাছে। ওকে, তারপরে লিখবো মামুনের কাছে। মামুনের কাছে জুস আছে কত, 8-13 লিটার, 8-13 লিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন করা হয়েছে কার জুসের পরিমাণ বেশি। দেখো এখানে কিন্তু দুইটা ভগ্নাংশ আছে, এই যে একটা, এই যে একটা পেলাম, তাই না? এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু এক না, আবার লবও কিন্তু এক না। ওকে, তো আমাদের ভগ্নাংশের তুলনা করতে গেলে কি করতে হবে জানো, প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে ভগ্নাংশগুলোর হর এক আছে কিনা। যদি হর এক না থাকে তাহলে খেয়াল করতে হবে যে লব এক আছে কিনা। এখানে দেখো এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু এক না, আবার লবও কিন্তু এক না। তাহলে আমাদের কি করতে হবে জানো, এই দুইটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ওকে, এই জন্য আমরা এখানে লিখবো, এই জন্য আমরা লিখবো এখানে এখানে ভগ্নাংশ দুইটির হর 8 ও 6 এবং এদের লসাগু। এখন এই দুইটা যদি আমি লসাগু নির্ণয় করি, আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 8 আর 6, 2 দিয়ে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর কিন্তু যায় না। তাহলে কত বের হলো, 4 দুগুণে 8 আর 3 আটা কত হয় 24। তাহলে এদের লসাগু কত বের হলো 24। ওকে, এখন আমরা কি লিখবো বলতো, এই যে 24 বের হলো না, এই 24-কে আমরা প্রথম ভগ্নাংশের হর কত 6, এই 6 দিয়ে ভাগ করব। তাহলে 4-6 কত 24, 4 বের হলো। তারপরে আমরা সেমিকোলন দিব অথবা কমা দিব, দুইটার একটা দিলেই হয়েছে। তারপর ওই যে প্রথম ভগ্নাংশটা আছে না, ওইটাই লিখবো, 6-11 সমান দিব 11 গুণন কত, এই যে কত বের হলো 4, 4 লিখবো। আর 6-এর সাথেও আমরা 4 গুণন করব, কত বের হলো 4-11 কত 44, আর নিচে 4-6 24। আবারও 24 ভাগ কত, দ্বিতীয় ভগ্নাংশের হর কত 8, 8 সমান কত বের হয় 3 আটা 24, সেমিকোলন অথবা কমা। 8-এর কত 13 সমান 13 গুণন কত বের হলো 3, 3
আর হলো 8 গুণন 3, তাহলে কত বের হলো? 3 তেরং 39, আর নিচে কত? 3 আটা 24। মোট কথা হলো এই যে ভগ্নাংশ দুইটা আছে, এই দুইটাকে আমরা কি করলাম? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। এই দেখো, এটারও 24 বের হলো, এটারও 24। বুঝতে পারছো? এখন আমরা লিখব, সুতরাং দেখা যাচ্ছে যে 24 39, তারপর হলো যে 24 44। ওকে, এখন বা দিয়ে লিখব, এই যে সমহর বিশিষ্ট দুইটা ভগ্নাংশ বের হলো, এই প্রথম যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছ এটার মূল ভগ্নাংশ কত দেখো তো? 8 এর 13। কত? 8 এর 13। তারপরে 24 এর 44, এটার মূল ভগ্নাংশ কত? 6 এর 11। কত? 6 এর 11। আবারও বা দিব, এই 8 এর 13 এটা কার বলো তো? এটা কিন্তু মামুনের। এখানে আমরা লিখব মামুন। কি লিখব? মামুন। তারপরে দেখো, আর 6 এর 11 এটা কার? এটা হলো গীতা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে মামুনের চেয়ে গীতার জুসের পরিমাণটা বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বোর্ডটি ছোট হওয়ার কারণে আমি নিচে লিখে দেখিয়ে দিতে পারছি না। এটা আমার এখন কি করতে হবে জানো? মিশিয়ে দিতে হবে। তোমরা দেখে নাও, এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি, তারপরে নিচে যে লাইনগুলা লিখবা এটা লিখিয়ে দিচ্ছি। ওকে, এখন এই যে নিচে অতএব দিয়ে আমরা লিখব। এখন নিচে যেহেতু জায়গা নেই, আমি এখানে লিখে দিচ্ছি অতএব। অতএব এই যে প্রশ্ন করেছে কার জুসের পরিমাণ বেশি, অতএব গীতার জুসের পরিমাণ বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো যে এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হলো ক্ষুদ্রতর। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম ক্ষুদ্রতর। আর এই যে এইভাবে থাকে যেটা, এটার নাম হলো বৃহত্তর। ওকে, তো আশা করি তোমরা এগুলার নাম জানো, যার কারণে আমি তখন তোমাদেরকে বলে দিলাম না। ওকে, তো আমাদের কি বের হলো বলো তো? অতএব গীতার জুসের পরিমাণ বেশি। এখন আবার প্রশ্ন করেছে কত বেশি? কি বলছে? কত বেশি। ওকে, তো এটার জন্য আরেকটা স্টেপ আমাদের করতে হবে, এটা মিশিয়ে দিচ্ছি। সুতরাং দিয়ে লিখবো, সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। গীতার জুসের পরিমাণ বেশি তুলনা করতে গেলে আমাদের কি করতে হয় বলতো? বিয়োগ করতে হয়। ওকে, তাহলে গীতার জুসের পরিমাণ বেশি কি লিখবো? 1 সমস্ত 6 এর 5 বিয়োগ হলো 8 এর 13, কি এটা বলতো? লিটার। ওকে, 6 কে 6 আর 5 কত হয়? 11, আর নিচে হলো 6, আর এখানে 8 এর 13, 13ই থাকবে লিটার। আর এই দুইটার লসাগু করলে কত হয়? 24। তাহলে এই যে 24 বের হলো, এই 24 কে কি করতে হবে? প্রথম ভগ্নাংশে হর আছে কত? 6। এই 6 দিয়ে 24 কে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে 24 কে ভাগ করলে 4 6 24, কত বের হলো? 4। এই 4 দিয়ে এখন 11 কে কি করতে হবে? গুণ করতে হবে। 4 11 44 বিয়োগ এই 8 দিয়ে 24 কে ভাগ করো। 24 কে যদি 8 দিয়ে ভাগ করি কত হয়? 3 আটা 24, কত বের হলো? 3। এখন এই 3 দিয়ে 13 রে গুণ করো, 3 13 39। তোমরা অবশ্যই এই যে ভগ্নাংশের যোগ বিয়োগগুলা তোমরা অবশ্যই পারো। তারপরেও যদি তোমরা না পারো, আমার ভিডিওর নিচে তোমরা অবশ্যই কি করবে? কমেন্ট করবে যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগের অঙ্ক আমরা পারি না, এটা নিয়ে ভিডিও তৈরি করেন। এই ধরনের যদি কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের জন্য ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ভিডিও তৈরি করব। ওকে, এখন ডান পাশে কি লিখবো আমরা? লিটার। এখানে লিটার না লিখে তোমরা ডট চিহ্নটাও ব্যবহার করতে পারো। ওকে, তারপরে নিচে কত? 24, আর এটাকে বিয়োগ করলে কত হয় বলো তো? 5। 24 এর 5 লিটার, কত বের হলো? 24 এর 5 লিটার। এখন 24 এর 5 লিটার যে বের হলো, এটা কি গীতার জুসের পরিমাণ বেশি, তাই কি না? ওকে, কার চেয়ে বেশি? মামুনের চেয়ে। মামুনের চেয়ে গীতার জুসের পরিমাণ বেশি হলো 24 এর 5 লিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব জানো? অতএব দিয়ে নিচে লিখে দিব। অতএব অথবা উত্তর দিয়ে লিখে দিব। উত্তর, প্রশ্ন করেছে কার জুসের পরিমাণ বেশি? উত্তর গীতার। তারপরে কমা দিয়ে লিখব কত বেশি? 24 এর 5 লিটার।
ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। ওকে, দেখে নাও আমি কিভাবে করলাম। তো এখন আমি তোমাদেরকে এই যে 11 নং যে অঙ্কটি আছে, এই 11 নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি নিয়ে আলোচনা করব। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নঙে যা বলা হয়েছে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিমি পশ্চিমে অবস্থিত, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-র 5 কিমি পূর্বে অবস্থিত। এখন ক নং প্রশ্নটি হলো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি, আর খ নং প্রশ্নটি হলো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। এটা একটা সৃজনশীল অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ। এই যে 11 নং, তোমরা দেখে নাও। এই অঙ্কটা হলো একটা সৃজনশীল অঙ্ক। ওকে, এই অঙ্কটার সমাধান তোমরা কিভাবে করবে সেটি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি দিব, সমাধান দিব। 11 নং লিখে সমাধান, তারপরে লিখব ক নং। যেহেতু এটা একটা সৃজনশীল অঙ্ক, ক আর খ নং আছে। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি। তাহলে দেখো, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিমি পশ্চিমে অবস্থিত। ওকে, আবার মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-র 5 কিমি পূর্বে অবস্থিত। তাহলে দেখো, এই যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির এই দূরত্বটা আমাদের বের করতে হলে কি করতে হবে বলতো, এই দুইটা আমাদের যোগ করতে হবে। ওকে, তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব এটাই আমরা লিখব। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কি করব আমরা, এই দুইটা ভগ্নাংশ যোগ করে দিব। 8-এর 3 যোগ হলো 12-র 5 কিমি। কিমিতে কি বোঝায়, কিলোমিটার। ওকে, তাহলে এটাকে প্রথমে আমাদের কি করতে হবে, এই দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 8 আর 12 লসাগু কত হয়, 2 দিয়ে ভাঙাও। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর কিন্তু যায় না। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, কত বের হলো, 24। ওকে, এখন দেখো, এই যে 24 যে বের হলো লসাগু, এটাকে কি করতে হবে, এই যে প্রথম ভগ্নাংশে হর কত 8, এই 8 দিয়ে 24 কে ভাঙাইতে হবে, মানে হলো ভাগ করতে হবে। 8 দিয়ে 24 কে 3 আটা 24, কত বের হলো, 3। এখন 3 দিয়ে এই 3 এর কি করতে হবে, গুণ করতে হবে। 3 3 9 যোগ এই 12 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়, 12 দুগুণে 24, 2 বের হয়। এখন 2 দিয়ে 5 এর গুণ করতে হবে, 5 দুগুণে 10 কিমি। তোমরা এখানে ডট চিহ্নটা ব্যবহার করতে পারো। নিচে কত, 24, আর এটাকে যোগ করলে কত হয়, 19। তাহলে 24-এর 19 কিমি। তাহলে কি বের হলো বলতো, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব হলো 24-এর 19 কিমি। অতএব অতএব কি বলেছে, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি, অতএব 24-এর 19 কিমি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই খ নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে খ নং অঙ্কের সমাধানটি বুঝিয়ে দিচ্ছি। ওকে, এখন প্রশ্ন করছে হলো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কত বলতো, 8-এর 3 কিমি। আবার লিখবো, বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব কত, 12-র 5 কিমি। তো এখন দেখতে পাচ্ছ, এই দুইটি ভগ্নাংশের হর কিন্তু এক না, এবং লবও এক না। আমাদের ভগ্নাংশের তুলনা করতে গেলে প্রথমে খেয়াল করতে হবে যে ভগ্নাংশগুলোর হর এক আছে কিনা। যদি হর এক না থাকে তাহলে খেয়াল করতে হবে লব এক আছে কিনা। তাহলে দেখো, এই যে ভগ্নাংশ দুইটা, এখানে লব এবং হর কোনোটাই কিন্তু মিল নেই, তার মানে এক না। হ্যাঁ,
এই জন্য আমাদের কি করতে হবে, এই ভগ্নাংশ দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই জন্য আমরা লিখব এখানে ভগ্নাংশ দুইটির হর 8 ও 12 এবং এদের লসাগু কত 24। এদের লসাগু কত 24। 8 আর 12কে যদি আমরা লসাগু করি তাহলে কত হয় 24 হয়, কেননা ক নঙে কিন্তু এটা আমরা পেয়েছি, মানে লসাগু করে দেখিয়ে দিয়েছি ক নঙে। এখন আমরা কি করব জানো, এই যে 24কে প্রথম ভগ্নাংশে হর কত 8, এটা দিয়ে ভাগ করব 3 8 24, তারপরে সেমিকোলন দিব অথবা এখানে কমাও দিতে পারো। প্রথম যে ভগ্নাংশটা আছে এটা লিখব 8 এর 3 সমান দিব 3 গুণন 3 8 গুণন 3 সমান কত হলো বলো তো, 3 তিরিকে 9 আর 3 8 24, মানে হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতেছি আমরা 24। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হওয়ার কত 12, ভাগ করলে 2 হয়, তারপরে সেমিকোলন অথবা তোমরা কি করতে পারো কমাও ব্যবহার করতে পারো। 12 এর 5 সমান 5 গুণন 2, এই 2 কোথায় পেলাম, এই যে 2, ওকে। 12 গুণন 2 সমান 5 দোকানে কত হলো 10 আর 12 দোকানে 24, ওকে। এখন আমরা কি লিখবো বলতো, সুতরাং দেখা যাচ্ছে যে কত বলতো 24 এর 9 ক্ষুদ্রতর 24 এর 10, বা এই 24 এর 9 এর মূল ভগ্নাংশ হলো 8 এর 3, 8 এর 3 ক্ষুদ্রতর 12 এর 5, 12 এর 5, বা এখানে নিচে যেহেতু জায়গা নেই আমি এই পাশে লিখে দিচ্ছি, বা এই 8 এর 3 এটা কার বলতো, 8 এর 3 হলো সবুজের, কার সবুজ ক্ষুদ্রতর, আর 12 এর 5টা কার মৃত্যুর, ওকে মৃত্যুর। এখন কি বলেছে বলতো, যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এখন আমরা নিচে অতএব দিয়ে লিখবো, অতএব এই অতএব এখানে লিখতেছি কারণ আমার নিচে জায়গা নেই, যার কারণে এই পাশে লিখতেছি। অতএব বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, অতএব বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্ক কিন্তু শেষ হয়নি, এই খ নং অঙ্কের আরেকটা স্টেপ রয়েছে, কোনটা বলতো, যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, ওকে। এই স্টেপটা কিন্তু আমাদের এখনো করা হয়নি, এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজের বাড়ি কিন্তু নিকটবর্তী, তাহলে দূরত্ব কারটা বেশি, মিতুরটা, তাই কি না। এখন আমাদের প্রশ্ন করেছে হলো সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, এটাই এখন আমরা লিখব। সুতরাং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, তো পার্থক্য হলে কি হয়, অবশ্যই বিয়োগ হয়। তাহলে কারটা বেশি, মিতুরটা বেশি দূরত্ব, তাই না। তাহলে মিতুরটা আমরা আগে লিখব, মিতুরটা কত 12 এর 5 বিয়োগ সবুজের কত 8 এর 3 কিমি। এটাকে যদি আমরা লসাগু করি এই দুইটা সংখ্যা কত হয় 24 হয়। 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 3 8 24, 3 তিরিকে 9 কিমি, ওকে। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি কত হয় 1 বের হয়, 24 এর 1 কিমি। এখন খ নং এ প্রশ্ন হলো কয়টা, দুইটা, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। তাহলে উত্তর দিয়ে লেখো, উত্তর বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, উত্তর সবুজের। আর ক্ষমা দিয়ে লেখো সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, 24 এর 1 কিমি, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 62 পৃষ্ঠায় যে 11 নং অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।